এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। বন্ধ লোকাল ও দূরপাল্লা ট্রেন চলাচল। রেলের লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে, যার জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। শিয়ালদা ও ডানকুনি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লা ট্রেন চলাচলেও বিঘ্নিত। সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হলো। লোকাল ট্রেন ও দূরপাল্লা ট্রেন চলাচল বন্ধ। রেলের লাইন ও মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে, যার জেরে এই সিদ্ধান্ত। নিত্যযাত্রীরা ইতিমধ্যে ভোগান্তির মুখে পড়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ট্রেন চলাচল কি সাময়িকভাবে বন্ধ? ফের নতুন করে কবে থেকে চালু হবে? বালিঘাট এবং বালি হল্টের মধ্যবর্তী যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের অংশের কাজের জন্য কিন্তু এই 100 ঘন্টা পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে। সেক্ষেত্রে আজকে অর্থাৎ 23 তারিখ রাত্রি 12টা থেকে এই পাওয়ার ব্লক চলছে এবং এটি শেষ হবে একেবারে 27 তারিখে গিয়ে ভোর 4টের সময়। অর্থাৎ 27 তারিখ থেকে সকাল থেকে আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরবে ট্রেন চলাচল। অর্থাৎ সোমবার থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল। তবে আজ এবং আগামী আরো দুদিন অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত কিন্তু বেশ কিছু ট্রেন বাতিল রাখা হয়েছে। তার মধ্যে শিয়ালদা ডানকুনি শাখায় সমস্ত ডানকুনি লোকাল সেগুলিকে কিন্তু বাতিল করা হয়েছে। শিয়ালদা বারুইপাড়া একজোড়া বারুইপাড়া লোকাল, শিয়ালদা কল্যাণী সীমান্ত তার মধ্যে 3 জোড়া রয়েছে, শিয়ালদা মধ্যমগ্রাম লোকাল রয়েছে, শিয়ালদা বর্ধমান লোকাল রয়েছে 1 জোড়া এবং ক্যান্টনমেন্টেও 1 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও নৈহাটি ব্যান্ডেল শাখাতে প্রায় 9 জোড়া ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে 26 তারিখের ক্ষেত্রে। 27 তারিখেও 2 জোড়া ডানকুনি লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা পাটনা গরিবরথ এক্সপ্রেস এবং শিয়ালদা সিউড়ি এক্সপ্রেস, শিয়ালদা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, একাধিক দূরপাল্লা ট্রেন সেগুলোকেও কিন্তু বিভিন্ন সময়ে বাতিল রাখা হয়েছে এই কাজের জন্য। সেক্ষেত্রে যাত্রী অসুবিধা বেশ কিছুটা হওয়ার সম্ভাবনা থাকলেও বলা যায় যে এই ট্রেন বাতিল না করলে পরে এই যে অংশের কাজ সেটি করা সম্ভব হতো না। বহুদিন পূর্বেই ডিআরএম এর তরফ থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ঘোষণা করা হয় এবং যাতে ব্রিজের যে কন্ডিশন হয়েছিল, সেই অংশ ওভারব্রিজের যে কন্ডিশন ছিল সেটি যাতে স্বাভাবিক নতুন করা যায়, তাই কারণে কিন্তু এই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত। বেশ কিছুটা বেগ পেতে হবে যাত্রী পরিষেবা দিতে। তাও আজ এবং 26 তারিখ এই দুদিন ছুটি থাকায়, স্টেট হলিডে আজকে এবং 26 তারিখে ন্যাশনাল হলিডে থাকায় এবং রোববার থাকায় কিছুটা হলেও যাত্রীর চাপ কম থাকবে, সেই কারণেই এই সময়সীমাকে বাছা হয়েছে। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই 2 দিন কিন্তু যাত্রী দুর্ভোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে সেক্ষেত্রে সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে পরিষেবা। এই 100 ঘন্টা পাওয়ার ব্লকের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে বলা যায় যে যাত্রীদের জন্য দ্রুততার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত পূর্ব রেলের তরফ থেকে। ইতিমধ্যেই বহু ট্রেন বাতিল হওয়ায় বহু মানুষ আজকে দুর্ভোগের শিকার হবেন এবং আগামীকাল সেই ছবিটা আরো বৃহৎ হবে, কারণ কর্মব্যস্ত দিন আগামীকাল। সেই অর্থে বহু পরিমাণে শিয়ালদা ডানকুনি বাতিল থাকায় প্রায় 21 জোড়ার কাছাকাছি ট্রেন বাতিল রয়েছে, যার জেরে কিন্তু পরিষেবা দিতে যথেষ্ট মাত্রায় বেগ পেতে হবে শিয়ালদা পূর্ব রেলকে। এবং এছাড়াও হাওড়া ডিভিশনেও কিন্তু ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে, কারণ বারাণস রোডের যে কাজ, সেই রোডের কাজের জন্য বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম হাওড়া লিলুয়া শাখাতেও বেশ কিছু ট্রেন বাতিল ছিল এবং সেই কাজও কিন্তু শুরু হয়েছে এবং সেটি 23 তারিখ থেকে অর্থাৎ আজকে ভোর রাত থেকে শুরু হয়েছে এবং 26 তারিখ পর্যন্ত হাওড়া ব্যান্ডেল শাখাতেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। বেশ, ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।